45 দুগুণে 90, 90 অ্যান্সার হয়েছে। চলো, শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার, 90 অ্যান্সার। আচ্ছা, দেখা যাক। বলছে ইফ 15% অফ এ নাম্বার ইজ 45, ঠিক আছে, 15% অফ নাম্বার ইজ 45, হোয়াট ইজ 30% অফ দ্য নাম্বার? অবভিয়াসলি দেখো 15% এর ডবল কত? 15% হচ্ছে তোমার 45, তাহলে এটার ডবল হচ্ছে 30%, 30% ইকুয়াল টু 90, অবভিয়াসলি 90, 90 ইজ দ্য আনসার। ক্লিয়ার? কোনো ডাউট? না। একদম ইজি। চলো আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। টোটাল প্রাইস হচ্ছে, অরিজিনাল প্রাইস হচ্ছে 800 টাকা। স্বপ্না, বুঝতে পেরেছিলে প্রথম অঙ্কটা? অরিজিনাল প্রাইস ছিল 800 টাকা। সেকেন্ড অঙ্কটা হয়েছে? আচ্ছা, স্বপ্না বলছে 640, 640 আমারও। তোমারও 640। দেখা যাক। দেখো 800 টাকা আছে, 800 টাকা 20% ডিসকাউন্ট, তাহলে 800 ইন্টু 20/100, একদম 160, 800 মাইনাস 160 ইকুয়াল টু হচ্ছে 640। 800 মাইনাস 160, 640, ঠিক আছে। তাহলে ক্লিয়ার, $640 হবে, ঠিক আছে। নেক্সট। 5 number is 32. আচ্ছা, if one of the number is 44. The average of 5 numbers is 32, তার মানে 5টা নম্বরের যোগফল কত হবে? 5টা নম্বরের যোগফল হচ্ছে 160। তাহলে একটা নম্বর, if one number is 45, একটা নম্বর বিয়োগ করে দাও। এই 115 কয়টা নম্বরের সমষ্টি? 4টা। একটা নম্বরের সমষ্টি। The average of 5 numbers is 32. If one of the numbers is 45, what is the average of the remaining numbers? তাহলে রিমেইনিং নাম্বার এর এভারেজ কত হবে? 4 দিয়ে ভাগ করতে হবে। জানি, যা 28.75, তাই তো? তাহলে আমাদের অ্যান্সার হবে 28.75, দ্য অ্যান্সার, ঠিক আছে। এখানে অ্যানসারটা ভুল আছে। ভুল আছে, এক্স্যাক্টলি। The average of 5 numbers is 32. If one of the numbers is 45, what is the average of the remaining numbers? বুঝতে পারলে? একদম ইজি। চলো আমরা চলে যাবো আমাদের নেক্সট নাম্বার। স্বপ্না, ক্লিয়ার তো? এটা কিছুই না, 1 নম্বর বাদ দিলাম, বাকিগুলোকে অ্যাড করে দিয়ে, মানে বাকিগুলোর সমষ্টিকে 4 দিয়ে ভাগ করে দিলাম, দ্যাটস ইট।
পঁয়তাল্লিশটা হবে, 45 হবে girls in the দেখা class. যাক, if the ratio of boys and girls in a classroom 4:5, 4:5 হচ্ছে boys and girls. If there are 36 boys, তার মানে 4 হচ্ছে 36, তাকে কয় দিয়ে গুণ করেছো? 9 দিয়ে গুণ করেছো। তাহলে 5 কে 9 দিয়ে গুণ করতে হবে, মানে 45 হয়ে যাবে আমার গার্লস। ক্লিয়ার? একদম স্যার। ভেরি গুড। নেক্সট। If John can complete job in 8 hours, Sharon can complete the 12 hours. How long will it take them? আচ্ছা, জন আর শরণ না হুম। করবে হচ্ছে হলো 8 ঘন্টায়, আর শরণ করবে হচ্ছে হলো কত, সারা করবে হচ্ছে 12, 8 আর 12 লসাগু 24 আর 24, 24 তাতে কি বলছে, তার মানে তাদের দুজনের টুগেদার একসাথে না, এক্স্যাক্টলি। 24 বাই হচ্ছে হলো 5, কত হবে, 5 দিয়ে 24 কত যাবে, 5 দিয়ে হচ্ছে 24, 5 গুণ 5 গুণ 5 গুণ করে 5 4 20, 5 5 25, 5 4 20, 21 22 23 24, 6 4.6 আছে। 24/5, দেখো দুজনে মিলেমিশে করলে 5 ইউনিট করছে। 4 5 20, 24, 4.8, এক্স্যাক্টলি 4.8 আওয়ার্স। ক্লিয়ার বলো? 4.8 আওয়ার্সে কমপ্লিট করছে। ক্লিয়ার? দেখো জন 8 ঘন্টায় কমপ্লিট করছে, আর 12 ঘন্টায় আমি নিয়ে নিলাম 24 ইউনিট এলসিএম। এবার 24 ইউনিট যদি করে 8 ঘন্টায়, তাহলে পার ঘন্টাতে 3 ইউনিট করছে, আর সারা করছে পার ঘন্টাতে 2 ইউনিট। দুজনে একসঙ্গে পার ঘন্টাতে করছে 5 ইউনিট, তাহলে 24/5 কিন্তু 4.8 আওয়ার্স টোটাল, দুজনে মিলেমিশে করলে। আশা করি ক্লিয়ার। চলো আমরা নেক্সট নম্বরে চলে যাচ্ছি। The compound interest sum of 25,000 after 3 years. My God. Rate of, এটা কি লিখছেন স্যার, rate of 12 PCPA? আমি বুঝতে পারিনি। পার অ্যানাম, পার্সেন্ট পার অ্যানাম। সাম প্রিন্সিপালটা দেওয়া হচ্ছে 25,000 ফার্স্ট ইয়ারে। আচ্ছা, কত পার্সেন্টের রেটটা দেওয়া আছে? হ্যাঁ হ্যাঁ ওটাই তো রেট, হ্যাঁ হ্যাঁ পার্সেন্ট দেখেছি। পার অ্যানাম। ফার্স্ট ইয়ারে দিয়েছে 12% না, 12% 25,000-এর ইন্টু 12/100, বাহ, ইন্টু 12, 300। ফার্স্ট ইয়ারে হয়েছে আপনার, ফার্স্ট ইয়ারে 300, সেকেন্ড ইয়ারে হবে আপনার 300 প্লাস 300-র 12% ইন্টু 12/100, 3 12 36। থার্ড ইয়ারে আপনার 300 প্লাস 36 ইন্টু 12%। আচ্ছা স্যার, 36 ইন্টু 12% উপরে কি আমরা উপরে এটা কাটতে পারবো? দেখো উপরে উপরে সমান সমান বোথ সাইডে যদি থাকে তাহলে কাটা যায়, একই সাইডে হলে উপরে উপরে কাটা যায় না। দেখো 25,000-এর 12% কত হয়? 3,000। এবার সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে কি হবে? করি দাদা অঙ্কটা, অঙ্কটা করে নেই। হ্যাঁ করে নাও। 36 ইন্টু 12/100, 360 ইন্টু 12/100 কি হবে? করো নিজের মতো করো, তারপর আমি দেখছি। আচ্ছা, প্রথম ইয়ারে হচ্ছে 3,000, দ্বিতীয় ইয়ারে 3,000 প্লাস 3,000-এর হ্যাঁ দাঁড়ান, 3,000 ইন্টু 12/100, 12 3 36,
360 সেকেন্ড নাম্বার 3000 প্লাস 3000 প্লাস 360 আর 360 ইন্টু 12/100 2 6 12 2 5 10 5 হবে না। তাহলে এই ক্ষেত্রে কি হবে স্যার? 6 6 36 6 3 7 8 21 22 5 5 5 3 15 5 4 20 21 16 5 10 5 15 আচ্ছা 5 3 5 4 20 21 16 5 3 15 16 1 দশমিকের জন্য 0 5 2 10 হচ্ছে 43.2 কত হবে বলছি। ও বাবা 3000 3000 3000 3 3 3 4 3 12 12 12 12 12,000 360 360 হবে 24 আর এখানে 43.2 43.2 7 আর 1 4 আর 5 6 3 4 0 4 8 স্যার এটা তো হবে 8 4 8 4 0 4 3.2 8,404.3 কেন হবে? প্রথমেই তো আমি বুঝতে পারছি কেন 9,000 হয়ে গেছে, অলরেডি 9,000 হয়ে গেছে, 9,000 তারপরে এগুলো এক্সট্রা। সামথিং 9030। আচ্ছা লাস্টে ওটা 43.2 কেন আসলো? 43.5 আসবে তো। এই যে 5 দিয়ে 200 সঙ্গে 5 দিয়ে যদি 2 আসবে, তাই হবে। 2 যোগটা আসবে। যোগটা একটু দেখেন, আমার মাথা খারাপ হয়ে গেছে যোগটা। যোগটা করো, তুমি যোগ অঙ্ক করতে পারছো না, কালকেও সেম প্রবলেম। আর দেখেন এবার দেখেন টেকনিকের অঙ্কন প্রবলেম হয়। সি নম্বরটা আসছে স্যার। ভেরি হ্যাঁ। গুড, সি নম্বরটা আসছে। দেখো 3 × 3,000, 9,000 তো এখানেই হয়ে গেছে। হুম এবার 360 360 360 তিনটা আছে আর 43.2 আছে। তিনটা 3000 হয়েছে আপনার? তো আমার তিনটা কেন হবে না? তিনটা ইয়ার যেহেতু আছে। ওরে বাবা, আমার তো 4টা হয়ে গেছিল। ও মাই গড। ঠিক আছে 9720 9720 আর এখানে 43.2 10 এই 3 360 দুটো তিনটে আসবে, 360 দুটো কেন করেছো? তিনটে আসবে। না আমি 4টে করে দিয়েছিলাম ভুলে। স্টেপ বাই স্টেপ করো না, যেরকম আমি কি করলাম। ফার্স্ট স্টেপ, ফার্স্ট ইয়ারে একটা 3,000, সেকেন্ড ইয়ার 3,000 প্লাস 360, থার্ড ইয়ার 3,000, এটার জন্য 360, এটার জন্য 360 আর এটার জন্য 43.2। দেখো এইভাবে ক্যালকুলেশন করে করবে না। হয়ে গেছে। তারপরে যোগটা একটু দেখান তো প্লিজ স্যার। এইবার আর কোন সময় বলবো না দশমিকের যোগ দেখাতে। আমি যোগটা করতে পারছে না। দেখো এখানে 9,000 হয়েছে, এটুকু ক্লিয়ার। 9720 হয়েছে, এটা তো ক্লিয়ারই আছে। 720 কেন? তিনটা আছে এখানে। তিনটা 360 কত হয়? 900 আর 180, 1080 ও প্লাস আচ্ছা 43.2। এবার করো, এবার এইটুকু আশা করি পেরে যাবে। 60। হ্যাঁ এই যে বুঝতে পেরেছো? 10,000 80 আর 43 11,000, 10,000 80 আর 43 কত হয়? হ্যাঁ বুঝে গেছি। আমি 123। 3000 একটা যে বেশি লিখেছিলাম না, ওটা অ্যাকচুয়ালি 360 হতো। সেটাই তো বললাম, ভুলভাল করলে হবে না, একদম দেখে করতে হবে একুরেটলি। অঙ্ক কিছুই না, অঙ্ক একদম ইজি, যে তোমাদের তাহলে অনেক শিখিয়েছি। ঠিক আছে চলো নেক্সট। নো প্রবলেম। স্যার আমি কালকে একটা মানে এক জায়গায় দেখছিলাম এরকম টাইপের অঙ্ক। কম্পাউন্ড ইন্টারেস্ট হলেই ওই ধরনের প্রসেস করবে, আমি যেভাবে করছি ইজি হ্যাঁ লাগবে। আপনারই প্রসেসটা করেছি। মানে আমার হয়েছে কি বলুন তো, এক জায়গায় মানে ফার্স্ট ইয়ারে 3000, সেকেন্ড ইয়ারে 3000 প্লাস 3000 এর সুদ বেরোলাম
360, থার্ড ইয়ারে 3000, আবার 3000 দিয়ে দিয়েছি, সেকেন্ড ইয়ারেরও 3000টা ওটার সাথে অ্যাড করে দিয়েছি। আর 360 আর তারপরে আবার 360 যা হবে ওইটা আর লিখতে পারিনি, মানে ওই 3000 এক্সট্রা লিখেছি 360 এর জায়গায়। এটাতেই আমার এই হিসাবটা উল্টাপাল্টা হয়েছে। আর কিছু না। চলো 7 নম্বর কোশ্চেন কি আছে, এ শপকিপার মার্কস ইজ গুডস 30% অ্যাভাব, সেটা জিনিসপত্রে 30% এক্সট্রা লিখে রাখে, বাট অ্যালাউস এ ডিসকাউন্ট অফ 10% দ্য টাইম অফ সেল, যেটা ব্যবসায়ীরা করে থাকে জেনারেলি। একটা জিনিস এমআরপি যখন লিখবে তখন যে দামে কিনেছে তার থেকে 30% এক্সট্রা এমআরপি লিখে রাখবে, তারপরে কাস্টমার যখন আসবে তাকে বলবে আপনাকে 10% ডিসকাউন্ট দিচ্ছি। এটা কি 17 হবে? 17। দেখা যাক, বুলবুলি করো তো। আচ্ছা স্যার, ওই পি সমান সমান ই সমান সমান এরকম করে হবে? যদি কস্ট প্রাইস 100 হয় তাহলে এমআরপি কত? কস্ট প্রাইস হবে 130 টাকা। 25, ওই তো। এবার 10 পাউন্ড ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে 10% যদি ডিসকাউন্ট দেয় কাস্টমারকে, তাহলে কত টাকায় বিক্রি করবে? 130-এর 10% কত হবে? 10/100, 0.0000 13 টাকা। 13 টাকা, 13 টাকা। তাহলে 130 থেকে 13 গেলে কত হয়? 17। 117 টাকা। তাহলে এটা হচ্ছে তার সেলিং প্রাইস, তাই তো? 10% ডিসকাউন্ট দিলে কি হবে? সেলিং প্রাইস হলো, মানে বিক্রি করলো এই টাকাতে, কিনেছিল 100 টাকায়, বিক্রি করলো 117 টাকায়, কত পার্সেন্ট প্রফিট হয়েছে? 17 টাকা। 117। প্রফিট, ঠিক আছে। হ্যাঁ, 117 মাইনাস 100, 17। এক্স্যাক্টলি। এটা এইভাবে করা যাবে? আরেকটা আমি নিয়ম শিখেছি কালকেই, মানে আপনাকে বলবো একটু? বলো দেখি কি নিয়ম শিখেছো। আচ্ছা, পি যদি আমরা ধরি, প্রাইস যদি 100 টাকা ধরি, তো ওখানে বাড়তি হয়েছে প্লাস 30, 130 টাকা হলো। এই তো, তাই তো করলাম, কস্ট প্রাইস 100 ধরলাম, 130 হলো, তারপরে হ্যাঁ, তারপরে কি যে 13% ডিসকাউন্ট দিয়েছে। ওই আপনার প্রাইস, কোয়ান্টিটি আর ই সমান সমান দিয়েছে, ই সমান সমান পি ইনটু কোয়ান্টিটি, এইভাবে হবে? দেখো এখানে কোয়ান্টিটি কি জিনিস আমি এখানে বুঝতে পারছি না, তুমি যেটা বলছো এখানে কোয়ান্টিটি বলে কিছু নেই, একটা জিনিস একটাই কোয়ান্টিটি, 100 টাকায় কিনলাম। এখানে গল্পটা কিসের হবে? গল্পটা হচ্ছে কত দামে কিনেছো, কত টাকা লিখেছো, কত টাকা বিক্রি করেছো, যেটাকে বলে কস্ট প্রাইস, মার্কেট প্রাইস, সেলিং প্রাইস। এগুলোর মিনিং তোমরা ভালো করেই বোঝো, যেহেতু কেনাকাটা করো। কস্ট প্রাইস মানে কি? যে দামে তুমি জিনিসটা, তুমি না, দোকানদার যে জিনিসটা কস্ট প্রাইসে কিনেছে যে দামে। একদম তারপরে মার্কেট প্রাইস মানে যে টাকা ও এমআরপি লিখেছে, আর সেলিং প্রাইস হচ্ছে তোমার কাছে কয় টাকায় বিক্রি করেছে। এখানে এই তিনটাই সিনারিও আছে, কারণ তুমি যে নিয়মেই করো, যেখানেই যার ফিক্স অবলম্বন না করো, ব্যাপার এইটাই হবে। ঠিক ঠিক ঠিক। বুঝতে পেরেছো? তাহলে সেলিং প্রাইস তো 117 হয়েছে, তো কিনেছিল 100 টাকা, বেচেছে 117 টাকা। মাঝখানে কি লিখেছে না লিখেছে গুলো ভুলে যাও, কিনা আর বেচা ডিফারেন্স কত? 17, দ্যাট ইজ 17%। বুঝতে পেরেছো? স্বপ্না ক্লিয়ার? হ্যাঁ, কি? চলো নেক্সট। প্রেজেন্ট এজটা কি বলেছে? ফাদার অ্যান্ড সন হিজ 60 ইয়ার্স। এক্স্যাক্টলি, দুজনের যোগফল হচ্ছে 60 ইয়ার্স এট প্রেজেন্ট, বর্তমানে। এট প্রেজেন্ট হচ্ছে হলো বাদ ফাদার, এট প্রেজেন্ট হচ্ছে হলো ফাদার অ্যান্ড সন, মানে এক্স প্লাস কি বলেছে প্রথমটা? একটু বলে দিন তো, লাইনটা আমি বুঝতেই পারছি না। The sum of the present ages of a father and his son is 60 years. বলছে ছেলে আর হচ্ছে বাবা, মানে পিতা পুত্রের
বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। ও পিতার বয়সটা পুত্রের বয়সটা ধরে নিই না, এক্স আর ওয়াই যদি ধরি প্লাস ইকুয়াল টু ফার্স্ট ইকুয়েশন। আচ্ছা তারপরে কি বলছে 6 ইয়ার এগো, 6 বছর আগে ফাদার হ্যাজ Father ওয়াজ, is watch 5 times the age of son. 6 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ ছিল। বিফোর 6 ইয়ার্স পিতার বয়স কি ছিল, পিতার বয়স পুত্রের বয়সের 5 গুণ এক্স্যাক্টলি। প্লাস পুত্রের বয়স ছিল ওয়াই সমান সমান 5 গুণ না, এক্স্যাক্টলি। এক্স প্লাস ওয়াই। দেখো তুমি যদি ধরে নাও, প্রেজেন্টটা মানলাম, তুমি ধরলে একটা এক্স একটা ওয়াই, এই দুটোকে যোগ করলে হয় 60, তাই তো? হ্যাঁ 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 একদম ধরেছি। তাহলে 5 বছর আগে পিতার বয়স কত ছিল? আচ্ছা 5x মাইনাস 6y তাই তো? এক্স মাইনাস 6 ছিল পিতার বয়স, হ্যাঁ x পুত্রের বয়স কত ছিল? ওয়াই মাইনাস 6। এবার বলছে পিতার বয়সটা পুত্রের বয়সের 5 টাইম ছিল, মানে 5 গুণ ছিল। বুঝতে পেরেছো? বর্তমানে যদি এক্স আর ওয়াই ধরি, এক্স প্লাস ওয়াই হচ্ছে 60। 5 বছর আগে, সরি 6 বছর আগে পিতার বয়স ছিল এক্স মাইনাস 6, পুত্রের বয়স ছিল ওয়াই মাইনাস 6। তাহলে পিতার বয়সটা মানে এক্স মাইনাস 6টা পুত্রের বয়সের 5 গুণ, মানে ওয়াই মাইনাস 6 কে 5 দিয়ে গুণ করতে হবে। বুঝতে পেরেছো ইকুয়েশন? তাহলে এখান থেকে বের করি এবার। এবার আমার অ্যান্সার কি বার করতে হবে? অ্যান্সার বলছে আফটার 6 ইয়ার্স সনস এজ উইল বি। তাহলে আমার ওয়াই প্লাস 6 কত হবে, এটাই হচ্ছে আমার অ্যান্সার। বুঝলে? এটা বার করতে হবে, ওয়াই প্লাস 6 কত, মানে ওয়াই বার করলেই তোমার গল্প শেষ। তার সঙ্গে 6 যোগ করে দিতে হবে। মাইনাস 6y সমান সমান 5y মাইনাস 530। এখন ইকুয়েশন দুটোকে সলভ করো, তাহলে দেখবে ওয়াই এর ভ্যালু পেয়ে যাবে। 10 বছর আছে। আচ্ছা y সমান সমান হচ্ছে হলো বাবা এই কোন ইকুয়েশনটা কিভাবে সলভ করব স্যার, আমি তো বুঝতেই পারছি না। না করার কি আছে, ইকুয়েশনটা লেখো, এক্স মাইনাস 6 ইকুয়াল টু 5y মাইনাস 30 হয়ে গেল, তাই তো? হ্যাঁ দাঁড়ান তো, হ্যাঁ 5 ইন্টু এক্স মাইনাস 6 হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, তাহলে 5y মাইনাস এক্স ইকুয়াল টু কত হবে? মাইনাস 6, আর এদিকে 30 চলে আসবে, তাহলে 24 হয়ে যাবে। এক্স মাইনাস 6 ইকুয়াল টু হবে 5y মাইনাস 30। আচ্ছা এক্স মাইনাস ওয়াই তাই তো, এক্স মাইনাস 5y লিখবো তাই তো? হ্যাঁ, হচ্ছে 30। মাইনাসের 30 প্লাসের 6, তাহলে মাইনাসের 24 হবে। হ্যাঁ আমাকে সিকোয়েন্সটা আবার বোঝা হতো একবার। দেখো দুজনের বয়স ধরলে এক্স আর ওয়াই বর্তমান বয়স, তাহলে দুজনকে যোগ করলে কত হবে? 60 হবে। হ্যাঁ এবার 6 বছর আগের গল্প করো। 6 বছর আগে বাপের বয়স কত ছিল? এক্স মাইনাস 6। আর পুত্রের বয়স কত ছিল? ওয়াই মাইনাস 6। বলছে 6 বছর আগে বাপের বয়সটা পুত্রের বয়সের 5 গুণ ছিল, তাহলে এক্স মাইনাস 6 ইকুয়াল টু 5 ইন্টু ওয়াই মাইনাস 6। বুঝতে পেরেছো সেকেন্ড ইকুয়েশন যেটা? দাঁড়া দাঁড়া একটু মাথা ঢুকিয়ে নি। মানে 5 গুণ যেহেতু বলছে সেই জন্য তুমি 5 পুত্রের কি বয়সের করে? 5 গুণ, পুত্রের বয়সটাকে 5 দিয়ে গুণ করলাম, সেটা বাপের বয়স হয়ে গেল, মানে এক্স মাইনাস 6। আচ্ছা বুঝতে পেরেছো? মানে 6 বছর আগে বাপের বয়স এক্স মাইনাস 6, পুত্রের বয়স ওয়াই মাইনাস 6, তাহলে পুত্র বয়সটাকে যদি 5 দিয়ে গুণ করি, তাহলে বাপের বয়সটা পাওয়া যাচ্ছে, বলছি তাই কি না? তার মানে এক্স মাইনাস ওয়াই সমান সমান 24/5 তাই তো? দেখো ইকুয়েশনটা তোমরা সলভ করতে পারছো না, এত সুন্দর একটা জিনিস। একদম ইকুয়েশনটা তো ঠিকঠাক করেছি আমি, কিন্তু সলভটা করতে পারছি না, একটু দেখান দেখো তো। এক্স মাইনাস 6 কি হচ্ছে? এক্স মাইনাস 6 সমান সমান 5y মাইনাস 30। হ্যাঁ 5y মাইনাস 30, হ্যাঁ হ্যাঁ
তাহলে এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল টু কি হবে? এই 24। ছয়টা ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে না? তো -30 + 6 কত হবে? -24। হুম হুম হুম। তাহলে এটা একটা ইকুয়েশন, আর এদিকে আমার আরেকটা ইকুয়েশন কিন্তু ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60, এই দুটো ছিল ইকুয়েশন। এবার ইকুয়েশন দুটোকে যোগ করলে কি হচ্ছে? কি বিয়োগ আবার করে দাও। আবার আপনি x+y মাইনাস y কাটলো, তাহলে 2x সমান সমান ইকুয়াল কাটবে না, এখানে 5 হয়ে আছে। কোথায় 5 হয়ে আছে? ও তাহলে এই এই সমীকরণ থেকে তুমি এটাকে বড়জোর মাইনাস করতে পারো, ঠিক আছে? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60, এটাকে যদি মাইনাস করে দাও, এখানে মাইনাস, এখানে মাইনাস, এটা মাইনাস হবে, তাহলে এক্স এক্স কেটে যাবে, -6y হয়ে গেল ইকুয়াল টু -84। -5y x প্লাস ওয়াই এর ভ্যালু হয়েছে 14, সমান বুঝতে পারছো? সমান x প্লাস y হচ্ছে -24, x -5y -24, x প্লাস y এর ভ্যালু হচ্ছে 60। আচ্ছা x x কাটবো তাই তো? হ্যাঁ, মাইনাস, দ্বিতীয় ইকুয়েশনটাকে মাইনাস করে দাও, তাহলে -x -y আর 60টা মাইনাস হয়ে যাবে না? প্রথম ইকুয়েশন মাইনাস দ্বিতীয় ইকুয়েশন, কারণ কি তুমি মাইনাস না করলে তো কাটবে না, প্লাস করলে কি কাটবে? কাটবে না। তাহলে এক্স এক্স কেটে গেল, তো -5y -y মানে -6y হয়ে গেল, তো -6y ইকুয়াল টু -84 হয়ে যাবে। মাইনাস, হ্যাঁ তো মাইনাস মাইনাস কেটে দাও, 6y ইকুয়াল টু 84, y ইকুয়াল টু 14। তাহলে যেই y ইকুয়াল টু 14 বের এলো, তাহলে y প্লাস 6 এর ভ্যালু কত হবে? y ইকুয়াল টু 20। 20। তাহলে পুত্রের বর্তমান বয়স হচ্ছে 14, পুত্রের 6 বছর পরে বয়স হবে 20, বুঝতে পেরেছো? মানে ওটা এক্স ওয়াই ধরে না ধরে করে করা যাবে না? কোনো অন্য কোনো প্রসেস নেই? ঠিক করে না ধরলে কি করে করবে তুমি বলো? এখানে আগে পরের গল্প দেওয়া আমি আছে, এটা ঠিক পারছি না এক্স ওয়াই বললাম ধরে। এক্স ওয়াই দিয়েই করতে হবে, তাছাড়া এটা কোনো বিকল্প প্রসেস নেই। কারণ এখানে বললাম গল্পটা আছে 6 বছর আগের, তাহলে 6 বছর কমাতে হবে না তোমাকে জিনিসটা? তোমাকে তো 6 বছর কমাতে হবে, নাহলে তুমি অপশন অপশন নিয়ে যদি যাও, অপশনে গেলেও হ্যাঁ, আমি হতে পারে। অপশন ধরে যদি করি, আমাকে বলো না, আমি এক্স ওয়াই ওগুলো পারছি না। অপশন ধরে করলে তোমাকে এতগুলো অপশন টেস্ট করতে হবে, তাহলে অপশন ধরে বলো তো, আমাকে বলো অপশন গুলা কি দেওয়া আছে, প্রথমে বুঝতে হবে কি অপশন দেওয়া আছে। অপশন, একটা 12 আছে, একটা 14 আছে, একটা না না 18 না, আছে, এই 12 14 না, বলছি অপশন গুলো অ্যাকচুয়ালি কার ভ্যালু দেওয়া আছে? ওয়াই পুত্রের। পুত্রের 6 বছর বাদের ভ্যালু দেওয়া আছে, আফটার 6 ইয়ার্স পুত্রের এজ। হুম তাহলে পুত্রের বর্তমান বয়সটা বার করতে গেলে প্রত্যেকটা থেকে 6 বিয়োগ করতে হবে, এটা 6 হয়ে যাবে, এটা 8 হয়ে যাবে, এটা 12 হয়ে যাবে, এটা হয়ে যাবে 14, তাই তো? এটা তো হুম 6 বছর পরে, 6 বছর পরে এই বয়সগুলো, রাইট? হুম তাহলে পুত্রের বর্তমান বয়সগুলো হবে 6, 8, 12, 14, তার মধ্যে একটা। হুম ইয়েস অর নো? হুম এবার যদি পুত্রের বর্তমান বয়স 6 হয়, তাহলে বাপের বয়স কত হবে? 44। বলেছি। কারণ 44 আর 44 না, 54, দুজনের বয়সের সমষ্টি হচ্ছে 60 দেওয়া আছে না, তাহলে 54 হুম 6 হতে পারে, 52 8 হতে পারে, আর 12 যদি দেওয়া থাকে তাহলে 38 12 48। 48 12 হতে পারে, আর হুম একটা কি হতে পারে? 14 ছেচল্লিশ 14 হতে পারে। 46। হ্যাঁ, এই অপশনগুলো আমার হতে পারে। এবার তুমি 5 বছর আগে চলে যাও, সবগুলো থেকে 5 বছর কমিয়ে দাও, কমিয়ে দিয়ে দেখো পিতা পুত্রের মধ্যে বয়স 5 গুণ হয়েছে কিনা, বুঝতে পারছো? তাহলে আমার যেটা পুত্রের বয়স 14 ছিল, এই পুত্রের 14 বয়স যখন ছিল তখন কত ছিল? 46 14, তাই তো? এটাই তো ছিল হুম পুত্রের, এটা পিতার। তাহলে এর থেকে হুম 5 বছর কমলে কত হয়? 9 বছর। এর থেকে 5 বছর, 6 বছর কমলে কত হবে? 8 বছর। 6 বছর আগের কথা বলছে, 6 ইয়ার্স অ্যাগো। তাহলে এর হুম থেকে যদি 6 বছর কমে 8 হবে, এর থেকে 6 করলে হচ্ছে 40। দেখো এই হুম 40টা এটার 5 গুণ হয়েছে, বুঝতে পেরেছো? হুম এইভাবে তোমাকে করতে হবে, কিন্তু এটা বড় ঝঞ্ঝাট, আচ্ছা। বড় হুম ঝঞ্ঝাট। কেন? কারণ 4টা অপশনের জন্য তোমার চেষ্টা করতে হবে। প্রত্যেকটা ধরে ধরে করতে হবে আমাকে। হ্যাঁ, বললাম সব কি স্যার, ওই যে আমি x 14 এক্স প্লাস ওয়াই 5 থেকে আসলো, আমি বুঝতে পারলাম না এদিককার 14।
আর 6 কোথায়? আমি 6টা কোথায় অ্যাড করব? ইকুয়েশনটা না এই যে বসাতে আফটার পারছি না। 6 ইয়ার্স সন্স এজ উইল বি বলছে, তুমি বর্তমান বয়স পেয়ে গেছো 14, তো আফটার 6 ইয়ার্স কি হবে? ও 14 প্লাস 6 হয়ে যাবে না? হ্যাঁ, কোশ্চেনটা তো দেখতে হবে কি চেয়েছে, এটা 6 বছর easy হয়ে যাবে, বাদে x কি plus হবে। y, আবার ইয়েটা যে সিকুয়েন্সটা বসিয়ে দিলে ওটা আমি পারছি না, সত্যি কথা যেটা। পারছো না? আরেকবার হ্যাঁ, দেখাচ্ছি। এক্স ওয়াইটা ধরে করতে পারছি না, কিভাবে বসাবো সিকুয়েন্সটাই বসাতে পারছি না, সলভ করা তো আরেকবার দূরে থাক। করছি, তুমি দেখো, ভালো করে দেখো, বুঝে যাবে, একদম ইজি জিনিস, সব বুঝে যাবে। আর আমাকে অপশন ধরে করলে অনেক টাইম লেগে যাচ্ছে। অপশন ধরে এটাতে টাইম লাগবেই, কারণ সবকিছু তো অপশন টেস্টে হয় না। না, কি বললাম, যেগুলো অপশন টেস্টে হয় আমি অপশন টেস্টেই শেখাবো, কোনো সমস্যা নেই, কিন্তু এটা তোমাকে এইভাবেই করতে হবে। অপশন টেস্ট হলে বিশাল সিকুয়েন্সটা না সময় লাগবে। বুঝতে পারলে কিভাবে করবো, সিকুয়েন্সই তো বুঝতে পারছি না। বুঝবে বুঝবে, বোঝাচ্ছি দেখো। দেখো, অঙ্কটা পড়েছো তো? বর্তমান হুম, বয়সের সমষ্টি কত আছে? 60। হুম, তাহলে তুমি যদি বর্তমান বয়সের সমষ্টি 60 করো, তাহলে আমি ধরলাম বাপের এক্স, ছেলের হচ্ছে ওয়াই, এটা হচ্ছে 60 বর্তমানে। এটুকু হ্যাঁ, ক্লিয়ার? প্রেজেন্ট এজটা হলো। এবার 6 বছর আগে চলে যাও, তাহলে 6 বছর আগে বাপের বয়স কত হবে? এক্স মাইনাস 6, 6 কমে যাবে। 6 বছর আগে পুত্রের বয়স কত হবে? ওয়াই মাইনাস 6। এটুকু ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ, তাহলে বাপের বয়সটা কি বলেছে? পুত্রের বয়সের 5 গুণ, তাহলে বাপের বয়সটা সমান সমান হবে পুত্রের বয়সের 5 গুণ। এই তো। 6 বছর আচ্ছা, আগে, 6 বছর আগে মানে কি, বাপের বয়স 6 কমলো, পুত্রেরও 6 কমলো। এবার বলছে তখন কি হয়েছিল? তখন বাপের বয়সটা হয়েছিল কিনা পুত্রের বয়সের 5 গুণ, তাহলে পুত্রের বয়সটাকে 5 দিয়ে গুণ করলে বাপের বয়সটা পাওয়া গেছে। এই তো দুটো ইকুয়েশন, এবার বুঝলে? বুঝলাম এবার। এবার ইকুয়েশনটাকে সলভ করা তোমার দায়িত্ব, এখন তো অঙ্ক শেষ, এখন শুধু ইকুয়েশন সলভ করতে হবে, দ্যাটস ইট। যদি ইকুয়েশন সলভ করি, আমাকে ওয়াই এর ভ্যালু বার করতে হবে পুত্রের বয়স, তারপরে আফটার 6 ইয়ার্স বলেছে, তাহলে আমার ওয়াই প্লাস 6 ইকুয়াল টু কত, এটার অ্যান্সারটা বার করতে হবে। যদি বলতো 10 বছর বাদে পুত্রের বয়স কত, তাহলে ওয়াই প্লাস 10 বার করতাম, কারণ ওয়াই ভ্যালুটা কি, ওয়াই ভ্যালুটা হচ্ছে পুত্রের পুত্র, বর্তমান বয়স, এক্স বয়স হচ্ছে পিতার বর্তমান বয়স। কোশ্চেনে বলতে পারতো যে বাপের 6 বছর বাদে বয়স কত হবে, তখন তুমি এক্স এর ভ্যালু বার করতে, বার করে এক্স এর সঙ্গে 6 বছর যোগ করে দিতে। এই তো মেইন ভাইটাল হচ্ছে এক্স বা ওয়াই, এই দুটোকে বার করা, মানে ইকুয়েশনটা সলভ করা হচ্ছে তোমার মেইন অঙ্ক এখানে। তারপরে সেটাই 10 যে। বছর বাদে বলুক, 6 বছর বাদে বলুক, সেগুলো পরের ব্যাপার, বুঝলে? আচ্ছা, যেহেতু দুজনের সমষ্টি সেজন্য এক্স ওয়াই ধরে তাদের জন্য সমষ্টি করে দেওয়া হলো। আর এক্স হ্যাঁ, যদি তারপরে দেওয়া হয় তাহলে আগে, ওয়াইটা হচ্ছে পুত্র হবে, মানে যেটাই হোক, পুত্র হোক। হ্যাঁ হ্যাঁ এবার যদি যদি বলে সেখানে প্লাস করতে পারে, মানে যদি দেওয়া গেলো প্রেজেন্টেজ দেওয়া আছে, তাহলে আমি সেটার সঙ্গে এক্স এক্স প্লাস যেটা দিবে সেটাকে আমি প্লাস করে দিব, তাই ক্লাস তো? যদি কখন করতে বলবে? যদি বলে ফিউচার বলে, যদি বলে আজ থেকে 5-6 বছর পরে, পরে কি হবে তাহলে সেটা উল্টো হয়ে যাবে তাহলে ব্যাপারটা, তাহলে প্লাস করতাম, যেহেতু 6 বছর আগের গল্প বলেছে, তাহলে মাইনাস করতে হবে না। ম্যানেজ করতে হবে। বুঝতে পেরেছি। কিছুই না, অঙ্ক একদম ইজি, তারপরে ইকুয়েশন সলভ করা তোমার নিজের মতো, ইকুয়েশনটা সলভ করা একদম ইজি। এগুলো তো ক্লাস 7 এর অঙ্ক, 5y মাইনাস 30, এই তো ইকুয়েশন ছিল। তাহলে আমি এক্স মাইনাস 5y পেয়ে গেলাম। এই যে 30-এর মাইনাস আছে, আর এই ওয়াইটা ওইদিকে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাসের 24 হয়ে যাবে, বুঝতে পেরেছো এই জিনিসটা? আর এইদিকে আরেকটা ইকুয়েশন যেটা দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 60, এই তোমার অঙ্ক। এবার দেখো, এটাকে যদি প্লাস করে দিই, তাহলে 2x হয়ে যাচ্ছে, এখানে -5 হয়ে যাচ্ছে, মানে এক্সও কাটছে না, ওয়াইও কাটছে না। তাহলে এক্স ওয়াই কে কাটার জন্য আমাকে কি করতে হবে? যদি মাইনাস করে দেই, মজার জিনিসটা কি দেখো, তখন দেখো কেটে যাচ্ছে, তাহলে এক্স এক্স কেটে যাবে, এদিকে মাইনাসের 5y মাইনাসের ওয়াই -6y সমান সমান কি হচ্ছে, -24 আর -60 কত হয়, -84। এবার মাইনাস মাইনাস কেটে দাও, ওয়াই ইকুয়াল টু হয়ে গেল 14, ওয়াই ইকুয়াল টু যদি 14 হয়, ওয়াই প্লাস 6 ইকুয়াল টু কত হবে, 20। বুঝতে পেরেছো? ক্লিয়ার বলো? হ্যাঁ স্যার। এই জন্য এটাকে অপশন ধরে করো না, এটাকে এইভাবেই করো, অপশন টেস্ট হলে বিরাট সমস্যা হয়ে যাবে। চলো জলদি জলদি, আমার সময় নেই, চলো নেক্সট। হ্যাঁ, 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 হ্যাঁ।
At present, the ratio between the age of Arun and Deepak 4:3. After 6 years, Arun age will be 26. What is the present age of Deepak at present? এই সব সোজা অঙ্ক এটা। তাহলে অরুণ আর হচ্ছে দীপক 4:3 দেওয়া আছে। আফটার 6 ইয়ার্স অরুণের এজ হচ্ছে 26 হবে, তাই তো? হুম তাহলে এখন বয়স কত অরুণের? এটা তো 20 প্রেজেন্ট এজ। 20 তাহলে এখন হচ্ছে অরুণের 20 বছর। তাহলে 20 বছর যদি কত দিয়ে গুণ করতে হয়েছে? 5 দিয়ে। এটাকেও 5 দিয়ে গুণ করো, 15। 15 হোয়াট ইজ দ্য এজ অফ দীপক এট প্রেজেন্ট? 15। না বুঝতে না পারছো? কি করে বেরোলো এটা তো আমি বুঝলাম না। 26 বছর দেওয়া আছে 6 বছর পরে অরুণের। ও হ্যাঁ তা অরুণের বর্তমান বয়স কত? অরুণের বর্তমান 20। তাহলে 4 যদি 20 হয় 3 কত হবে? 3 15 হবে। হুম বুঝলে? হুম হুম কিছুই না অঙ্কগুলো, পাতি। হ্যাঁ নেক্সট, আজকে লাস্ট অঙ্ক, চলো। স্বপ্না বুঝতে পেরেছিল তো আগেরটা? হ্যাঁ গুড। এবিসি সাবস্ক্রাইবার বিজনেস, এটা বাংলা মানেটা বলেন। বাংলা হচ্ছে এবিসি 3 জনে 50,000 টাকা বিজনেসের জন্য ব্যয় করে। এখন কত দেয়? 3 জনে ভাগাভাগি করে নিশ্চয়ই টাকাটা দেয়, ইনভেস্ট করে আর কি। তাহলে এ দেয় হচ্ছে 4,000 টাকা মোর দেন বি, বি দেয় 5,000 টাকা মোর দেন সি। আচ্ছা এ 4,000 টাকা বেশি দেয় বি এর থেকে, তাই তো? হ্যাঁ, বি 5,000 টাকা বেশি দেয় সি এর থেকে। অ্যাটলিস্ট সি এরটাই ধরে নিতে হবে, তাই তো? এক্স্যাক্টলি, সি এরটা ধরে নিতে হবে। তাহলে সি সি এরটা এরটা যদি এক্স ধরো, হ্যাঁ তাহলে বি এরটা কত হবে? এটা হবে এক্স কি দেয় প্লাস 5,000। 5 হ্যাঁ আর এরটা হবে এক্স প্লাস 5,000 প্লাস 4,000, মানে এক্স প্লাস 9,000 হয়ে যাবে। হুম এই তিনটাকে যোগ করলে 50,000। হ্যাঁ 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 এরপরে এবার হচ্ছে 3x প্লাস 9,000 আর 5,000, তাই তো? প্লাস 9 5 9 10 15,000 14। 9 এই 14 9 5 14,000, তাহলে 3x হয়ে গেল 36,000, তাই তো? হ্যাঁ তাহলে x ইকুয়াল টু 12,000। আরে 50,000 মাইনাস হচ্ছে হলো 14,000। 14,000 মানে 36,000 হয়ে গেল। হ্যাঁ সরি 14,000 সমান সমান হলো 36,000 12,000 x এক্স ইকুয়াল সমান টু 12,000। 12,000 So out হ্যাঁ of the total profit of rupees 35,000 a receives. তাহলে ABC এ হচ্ছে 12,000 টাকা ইনভেস্ট করে 35,000 টাকা রিসিভ করছে। হ্যাঁ 35,000 মাইনাস 12,000 সরি এ না, আউট অফ এ টোটাল প্রফিট অফ রুপিস 35,000 এর। আচ্ছা, বলছে টোটাল 35,000 যদি প্রফিট হয়, হ্যাঁ প্রফিট মাইনাস এটা কত ছিল? এটা 9 ছিল না? শুনো, 35,000 টাকা যদি টোটাল প্রফিট হয়, এ কত রিসিভ করবে? তাহলে রেশিওটা বার করতে হবে আমাকে। এ হচ্ছে 12, বি 35 এর হচ্ছে 17। এই এদের রেশিও হচ্ছে কত? আমি রেশিওটা বলছি, দাঁড়াও। এ হচ্ছে 12, বি কত? 17, আচ্ছা সি এ কত? বি 12 টু আর 9 21। আচ্ছা স্যার কি বললেন স্যার? এ তো 12,000 ঠিক আছে, এ 12 বি কত করেছেন? 12 আর 5,000 যোগ করো, 17,000 মানে 17। আর প্লাস সি হচ্ছে 12 আর 9 21। কি 12 আর 9 21 হবে সি। আচ্ছা সরি, আমি উল্টোটা বললাম। এই এক্সটা কি? এক্সটা হচ্ছে সি তো। 12 ওই সি এর উল্টাটা হ্যাঁ, বলে উল্টাটা বলেছি। হ্যাঁ তাহলে এটা হবে 21। 16 17 18 19 20 21 এটা হবে 21 হ্যাঁ, বি হবে 17, ঠিকই আছে। এ হবে 12। এই হচ্ছে রেশিও। তাহলে 17 এই 12 রেশিওতে এই টাকাটাকে ডিস্ট্রিবিউট করো। কোন টাকাটা? 35,000 টাকা। 35,000 টাকাটা হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। 7 আর 2 এর 9 9 কে 10 শূন্য হাতগুলো 1 1 1 10 20 30 40 50 হয়ে গেল এখানে, তাই তো? 50 বাই তাহলে 35 50 দিয়ে ভাগ করলে 5 দিয়ে হলে 7,000। তাহলে 21 ইন্টু 7 কত হয়? 50 দিয়ে 5 সাথে 35,700 12 সাথে 12 3 মানে 36 মানে 5 মানে 60 21 ইন্টু 7,000। তাহলে এটাই হবে answer। এ সমান সমান পাই হচ্ছে 21 ইন্টু 700 এটা হবে অ্যান্সার, বুঝতে পেরেছো? দুটো দেখো শূন্য ক্লিয়ার কিনা বলো। 7 থেকে 7 দুগুণ 14 14,700 এক্স্যাক্টলি। স্বপ্না ক্লিয়ার? হুম
কিছুই না, প্রথমে তুমি সিটা ধরলে, তারপরে বিটা বার করলে, যেটা সি, এটা বি, এটা হচ্ছে এ। এবার এটাকে যোগ করে দিলে 50,000 হয়, এখান থেকে এক্স এর ভ্যালু বার করলাম 12,000। তাহলে আমি দেখতে পাচ্ছি সি পাচ্ছে 12,000, বি পাচ্ছে 17,000, এ পাচ্ছে হচ্ছে 21,000, তাই তো? এবার এদের রেশিও করো, এবিসির রেশিও কি হবে? 21, 17, 12। এই রেশিওতে এই টাকাটাকে ডিস্ট্রিবিউট করে দাও, দ্যাটস ইট। ডিস্ট্রিবিউট করতে তো জানো, রেশিও থেকে একদম ইজি, রেশিও এডিশন করবে, করে এটাকে ভাগ করে দেবে, যা হবে এটা দিয়ে গুণ করে দেবে। তাহলে এখানে রেশিও এডিশন 50 হয়, 50 দিয়ে করলে 7,000, 7,000 ইন্টু 21 হয়ে যাবে অ্যান্সার। 7,000 কোথায় হয় স্যার? 700 হয় না? আপনি তো খালি উল্টা পুল্টা বলেন। আচ্ছা, 700 হয়, হ্যাঁ, 700 ইন্টু 21, বুঝতে পেরেছো? হ্যাঁ, একটা শূন্য কেটে যাবে, তো 700 ইন্টু 21 হবে। বুঝলে? ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, ঠিক। চলো, স্বপ্না ক্লিয়ার? হুম। থ্যাংক আচ্ছা, ইউ এই তো, স্যার। ওয়েলকাম, নো প্রবলেম। চলো, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, চলো টাটা। ঠিক। ডাউট থাকলে ইউটিউবে দেখে নিও, ঠিক আছে? চলো টাটা।